এই সরকারের প্রধান সমালোচনা হলো তারা আমাদের যে জাতীয় ঐক্য সৃষ্টি করা দরকার ছিল এই সকল রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে, সেটা ওনারা করতে পারেন নাই, সেদিকে ওনারা মনোযোগ দেন নাই। আমরা সমালোচনা করেছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হওয়া দরকার ছিল, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো যেভাবে বন্ধ হওয়া দরকার ছিল, সেটা করতে সরকার প্রথম থেকে সরকার কঠোর ছিলেন না, শক্তিশালী ছিলেন না। আমরা দেখলাম ঢাকা শহরে মিছিল করে প্রধান উপদেষ্টার বাড়িঘর ঘেরাও করে মানুষ। আপনারা দেখছেন যে প্রায় 300টার মতো আন্দোলন হয়েছে, ঢাকা শহরের রাস্তাঘাট সব বন্ধ। আমরা সরকারের এটা সমালোচনা করেছি যে আপনাদেরকে ঘেরাও করলে খালি দাবি আদায় করেন কেন? মানুষের অসুবিধা আছে, তার দাবিটা কি আপনি তার ঘরে যাই শুনতে পারেন না? আপনাদের উপদেষ্টারা কি মানুষের কাছে যাই সমস্যার সমাধান করতে পারেন না? রাস্তায় আসার পরে, ঘেরাও করার পরে, স্লোগান দেওয়ার পরে, রাস্তায় শুয়ে থাকার পরে, অনশন করার পরে কেন আপনাদের টনক নয় যে এই সরকার এখন পর্যন্ত নিরপেক্ষ আছে? এখন এতদিন পর্যন্ত সন্দেহ ছিল, সংশয় ছিল যে এই সরকার আসলে নির্বাচন দেবে কিনা, নাকি তারা 5 বছর আগে যাবে, এরকম একটা সংখ্যা সবাই করছিল না? তাহলে এখন সেই সংখ্যাটা আর নাই। এতদিন বিতর্ক ছিল যে ডিসেম্বর না জুন, এখন সরকার যখন এপ্রিলে ডেট দিয়েছে, সরকার সবাইকে একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে যে আমাদের বিতর্কটা কমিয়ে আসেন আমরা নির্বাচনের দিকে যাই। যারা মনে করছিল যে গুলি করে, ভয় দেখাইয়া, মামলা দিয়ে মানুষকে দাবায় রাখা যাবে, এবারের গণঅভ্যুত্থানে এটা প্রমাণ হয়েছে যে এটা বেশি দিন দাবায় রাখা যাবে না। অতীতেও ব্রিটিশরা আমাদেরকে এইভাবে দাবায় রাখতে চাইছিল, দাবায় রাখতে পারে নাই। পাকিস্তানিরা চাইছিল 9 মাসের মধ্যে তাদের সাথে যুদ্ধ করে একটা ফয়সালা, আমাদের এই দেশের দামাল ছেলেরা, মুক্তিযোদ্ধারা সেটা প্রমাণ করছে। এরশাদ বিরোধী আন্দোলনেও সংগ্রাম, লড়াই করে আমরা বিজয় অর্জন করেছি। এবারে আমাদের লড়াইটা একটু লম্বা ছিল, 17 বছরের লড়াই, কিন্তু মাত্র আপনারা জানেন যে মাত্র 35 দিন, কেমন 36 দিন, 36 জুলাই আমরা যেটাকে বলি, মাত্র 36 দিনের একটা সংগ্রামী লড়াইতে আমরা বাংলাদেশের সবচাইতে বড় স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পেরেছি। যদিও আমাদের অনেক রক্ত, অনেক প্রাণ আমাদেরকে বিসর্জন দিতে হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আগে পুনর্বাসন করা, যারা নানাভাবে নিপীড়িত হয়েছে, মামলা মোকদ্দমা জর্জরিত হয়েছে, তাদেরকে জেল থেকে মুক্ত করা, মামলা প্রত্যাহার করা, এগুলোকে আমরা বলেছিলাম যে প্রথম প্রায়োরিটি দিতে হবে। আপনারা দেখেছেন যে এই সমস্ত বিষয়ে সরকার অনেক সমালোচনা সত্ত্বেও তারা অনেক কাজ করেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি থেকে শুরু করে প্রায় সকল রাজনৈতিক দলের বড় বড় নেতারা সবাই জেল থেকে বেরিয়ে আসছে। আমরাও জেলে ছিলাম, আমরাও জেল থেকে মুক্তি পেয়েছি। অনেকের মামলা ছিল, মামলা প্রত্যাহার হয়েছে। তারেক রহমানের কয়েক শত মামলা ছিল। আমরা চাই যে একটা সুষ্ঠু, একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক দলে দলে মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সেখানে পুলিশকে আমরা খুব বেশি কঠোর থাকতে দেখতে পাচ্ছি না। সেনাবাহিনীর তৎপরতাকেও আমরা খুব বেশি ভালো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। তো ইলেকশনের সময় তো মারামারি আরো বেশি হবে, কি বলেন, হবে না? তো তখন যদি পুলিশ তৎপর না থাকে, আর্মি যদি তৎপর না থাকে, প্রশাসন যদি বিশেষভাবে ব্যবস্থা না থাকে, আমরা বিভিন্ন জায়গায় বিএনপি মারামারি হচ্ছে, আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিএনপি আর জামাতে মারামারি হচ্ছে। তো এই যে দলে দলে মারামারির ফলে শান্তি শৃঙ্খলা যে নষ্ট হচ্ছে,
পুলিশ যে কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসন যে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাইলে ইলেকশনটা কিভাবে হবে? আমরা কি সবাই নির্ভয়ে শান্তিপূর্ণভাবে আমাদের ভোট দিতে পারবো? এইটা একটা আশঙ্কা সবার মধ্যে রয়ে যায়। সেজন্য আমরা আজকে এখান থেকে অনুরোধ করব যে সকল দল নির্বিশেষে সবাই আসেন, একটু স্যাক্রিফাইস করি। আপনি জানুয়ারিতে চাইছেন, ডিসেম্বরে চাইছেন, সরকার এপ্রিলে বলছে, এটা নিয়ে ঝামেলা ঝগড়াঝাড়ি না করে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা যায়, কিভাবে মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে হিংসা হানাহানি বন্ধ করে একটা গণতান্ত্রিক ভাবে আমাদের সেটার জন্য আমরা আসেন সবাই ঐক্যবদ্ধ হই, এই সরকারের সাথে আমরা একটা সমঝোতামূলক সমাধানে পৌঁছাই এবং ইনশাআল্লাহ তাইলে বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ অবস্থানে পৌঁছতে পারবে।